নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী সরকারি কর্মচারীবৃন্দ, আপনারা জেনে গেছেন যে বাজেট কেন্দ্র সরকার 1 ফেব্রুয়ারি পেশ করবে রবিবার, আর ঠিক তার পরের দিন 2 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবে। সরকার হিসেব নিকেশ করছে, আমরাও হিসেব নিকেশটা করছি যে আমাদের কিসে লাভ কিসে ক্ষতি। রাজ্যে সরকারি কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকারা একাধিক লস বহন করে পেশাগত যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা ঠিকঠাক পাই না। সেই জন্য তো ক্ষোভ, আর সেই জন্য তো এত আন্দোলন। বিভিন্ন সংগঠন 27 জানুয়ারি মেগা র্যালি, বিশাল সমাবেশের ডাক দিয়েছে। দাবি তো একটা, সরকারি কর্মচারীদের যে পেশাগত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক দেওয়া। মূলত রাজ্য বাজেটে নাকি পে কমিশন গঠন করার ঘোষণা হতে পারে। আমিও প্রতিবেদন করেছি, আপনারাও শুনেছেন। তবে হিসেব বলছে যে সরকার যদি এখন পে কমিশন গঠন করে দেয় তবে ডিএর বিষয়টি ধামা চাপা পড়ে যেতে পারে। নিয়ম অনুসারে নতুন বেতন কমিশন গঠন হলে পুরাতন যে বকেয়া ডিএ সেটা মূলত বেসিক পের সঙ্গে অ্যাড হয়ে যায়, মার্জ হয়ে যায়। এতে কর্মীদের, শিক্ষকদের যে কেন্দ্রীয় হারে ডিএর যে দাবি পাওয়ার যে লড়াইটা করছিলেন সেটা গুরুত্বহীন হয়ে পড়বে। তো কর্মচারীরা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য তারা আন্দোলন করছে, আশা কর্মীরা তারা আন্দোলন করছে, আজকে বিশাল তারা আন্দোলন করেছে। তাদের দাবিটাও ন্যায্য। তারা 500 টাকা দিন তারা রোজ চাইছে, মাসে 15,000 টাকা। নিঃসন্দেহে 500 টাকা দিনে ছাড়া ইনকাম না করলে সংসার চলবে না, এটা সরকারকে বুঝতে হবে। এবং সাথে সাথে রাজ্য বাজেটে যদি 4% বা 5% ডিএ ঘোষণা হয়, নিঃসন্দেহে খুশি হবে না সরকারি কর্মীরা। কমিশনের মানে পে কমিশনের আর কি, পে কমিশনের চেয়েও সবথেকে গুরুত্ব হলো ডিএটা, সরকারি কর্মচারীদের ডিএটা, কেন্দ্রীয় হারের মান্যতাকে, এআইসিপিআই হারে ডিএ প্রদানটাকে কর্মীরা গুরুত্ব দিচ্ছে। আর সেটাই তো তাদের অধিকার, কারণ ডিএটা বাড়লেই তো আমাদের পে কমিশনের বেসিকটা বাড়বে। আপনাদেরকে আগেই বলেছি যে বেসিক বঞ্চনা তো রয়েছে। কেন্দ্র সরকারের শিক্ষকদের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষকদের বেসিক নিয়ে একটা ভিডিও করেছি, দেখুন কতটা কম। আবার প্রাথমিকের প্রধান শিক্ষকদের কোনো ইনক্রিমেন্ট দিচ্ছে না এই সরকার। বাজেটে এটা ঘোষণা করা উচিত। বাজেটে হেলথ স্কিম নাকি ঘোষণা হতে যাচ্ছে, খুব ভালো লাগছে, হেলথ স্কিম ঘোষণা হোক। সঙ্গে শিক্ষকদের, প্রধান শিক্ষকদের ব্যাপারটা ভাবুন। আমরা যারা প্রধান শিক্ষক রয়েছি তাদের যে যন্ত্রণা, তাদের দাবি, এটা কি অন্যায্য? রাজ্য বাজেটে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট, গ্রেড পে এগুলো সংশোধন হোক। আমরা কার কাছে চাইবো? রাজ্য সরকারের কাছে চাইবো। রাজ্য সরকারের কাছে আশা ভরসা প্রচুর। বাজেটে এগুলো ঘোষণা করুন এবং ভোটের আগে সমস্ত সরকারি কর্মচারীর মন খুশি করতে হবে রাজ্য সরকার। এটা রাজ্য সরকার জানে, সবাইকে হয়তো কিছু না কিছুভাবে খুশি করবে, এটা আশা রাখছি। তবে আবারও বলি, প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত, কারণ শিক্ষা বাঁচলে সবকিছুই বাঁচবে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।